হাই, আমি সঞ্জু। আগেই বলে রাখি ভিডিও শুরুর আগে, কেউ ভাই কমেন্টে ছাপড়ি টাপড়ি লিখবেন না। যার কাছে চুল কাটতে গেছিলাম সে বন্ধু হয়, সে একটা স্টাইল দিয়ে দিল, ফকরা স্টাইল। এখন আমি পস্তাচ্ছি। যাই হোক, আপনারা কমেন্টে লিখে জানাবেন আসলে কতটা বাজে লাগছে। এবার আমি কথা বলবো সুপারস্টার জিৎ, মানে টলিউডের একটা পিলার। সুপারস্টার জিতের একটা বড়সড় কামব্যাক হওয়া দরকার। সেটা কি করে এবং কি করলে সেই কামব্যাকটা হবে, আর কেন কামব্যাক হয়নি, তো সেই ব্যাপারেই কথা বলবো। তো দেখুন, আমরা নর্মালি যে কথাগুলো জানি সেগুলো ধরুন, ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো কাস্টিং, এইগুলো মানে ঠিকঠাক হলে একটা কামব্যাক হতে পারে। বাট গোপন কিছু কথা রয়েছে যেগুলো কেউ বলবে না। অ্যাকচুয়ালি সবাই তো জিতকে ভালোবাসে, তাই সেই গোপন জিনিসগুলো কিছু বলবে না। আমরা যদি জিতের লাস্ট সিনেমাগুলো দেখি, তাহলে হিরোইনগুলো যদি চেক করি, তাহলে দেখবেন রাবণে লহমা, তারপর চেঙ্গিসে সুস্মিতা, মানুষে সুস্মিতা, আবার বুমেরাঙে আসছে রুক্মিণী। তার মানে কি হচ্ছে, জিৎ কিন্তু নতুন হিরোইনদের সঙ্গে কাজ করছে। নতুন হিরোইনদের সঙ্গে কিন্তু দর্শকরা সেইভাবে অ্যাকসেপ্ট করছে না জিতকে। মানে জিতের কিন্তু এখন মানে পুরনো যে ঝুঁটিগুলো ছিল, জিৎ কোয়েল, জিৎ শ্রাবন্তী, জিৎ শুভশ্রী, এই জুটিগুলোর মধ্যে একটা বড়োভাবে সিনেমা করা দরকার, যেটার দ্বারা কিছুটা হলো কামব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট কী ধরনের সিনেমা করলে জিৎ একদমই বড় একটা কামব্যাক করতে পারবে? দেখুন, এই মুহূর্তে আমি এটা বলতে পারি না যে যে কোনো সিনেমা করলেই কামব্যাক হয়ে যাবে, কারণ বর্তমানে আমাদের বাজার খুবই খারাপ। এই বাজারে আপনি কী ধরনের সিনেমা করবেন, কী ধরনের চলবে, একদমই আনপ্রেডিক্টেবল। যদিও সিনেমা হিট চলা না চলা আনপ্রেডিক্টেবলই হয়, বাট বর্তমানে তো একদমই আঁচ করা যায় না যে কোন ধরনের সিনেমা চলবে বা কোন গল্পের উপর সিনেমা চলবে। বাট একটা জিনিস কিন্তু আমরা এইটুকু জানি, জিতের বস এবং বস টু, এই দুটো সিনেমার কতটা ফ্যান ফলোয়িং এখনও রয়েছে, কতটা ফ্র্যাঞ্চাইজিস সিনেমা এগুলো আমরা জানি। তাই অনেকে বলবেন ভাই এটা সিম্পল ব্যাপার, আমিও বলে দিতে পারি। দেখুন, জিতের বস যখন এসছে, বস কিন্তু মোটামুটি 6 কোটি টাকার মতো বিজনেস করেছিল। বসের বাজেট ছিল 4 কোটির উপরে, কিন্তু বস কালেকশন করেছিল 6 কোটি সামথিং বেশি। কিন্তু বস টু যখন আসে, প্রায় 9 কোটির কাছাকাছি বিজনেস করে। আমি কোথাও কোথাও দেখেছি 10 কোটিও বিজনেস করেছে বস টু। তো বস টু কিন্তু প্রায় অনেক বেশি কালেকশন করে। তার কারণ হলো বসের যে অডিয়েন্সটা, সেটা থিয়েটারে যে লোক দেখেছে এবং কিছু লোক টিভিতে দেখেছে। যারা টিভিতে দেখেছে, যারা থিয়েটারে যেতে পারেনি তখন, তারাও কিন্তু বস দেখে ফ্যান হয়ে গেছে। পাশাপাশি বাংলাদেশের একটা অডিয়েন্স, তারাও বস দেখেছিল টিভিতে। যখন বস টু ওখানে যায়, তারা একটা দর্শক হয়ে যায় যে বস দেখেছি, বস টু দেখতেই হবে। কারণ বস সিনেমাতে জিতের অ্যাটিটিউড দেখার মতো ছিল, যদিও সিনেমাটা রিমেক ছিল। তারপর বস টু আবার অরিজিনাল গল্প, কতটা বোনাস পেয়েছে। বাংলাদেশে রিলিজ করেছে, বাংলাদেশ থেকেই নাকি 5 কোটি টাকা বিজনেস করেছে, আর আমাদের এখানে 9 কোটি বিজনেস করেছিল। তো বস টু সিনেমাটা প্রায় টোটাল মিলিয়ে 14 কোটি টাকা বক্স অফিস থেকেই কালেকশন করে। পাশাপাশি স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট বস টু সিনেমার খুব বেশি হাই ছিল, প্রায় মোটামুটি 20 কোটির উপরে লাভবান হয় এই সিনেমাটা। তো এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আনে, একমাত্র আমি মনে করি জিতের যদি বড়সড় কামব্যাক হয়, তাহলে একমাত্র বসের সিকুয়েল দিয়েই কামব্যাক হতে পারে, সেটা বসের পার্ট 3। অনেকে বলতে পারেন ভাই এটার কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, গ্যারেন্টি আছে, আমি এই গ্যারেন্টি দিতে পারি। আপনারা বিশ্বাস না হলে দেখবেন, বস 3 আসলে অনেক ব্যাপারগুলো কাজ করবে। কারণ বস এবং বস টু সিনেমায় যে ডায়লগের ছড়াছড়ি, এই ডায়লগগুলো যখন টিজার ট্রেলারে দেখবে বস 3-তে, আর বস এবং বস টুর যে একটা দর্শক তৈরি হয়ে আছে, এটা তো নিমিষে যাবে বস 3 দেখার জন্য। আর বস 3-এর মধ্যে যদি ভিলেনে আরও চমক থাকে, একমাত্র জিতের কামব্যাক হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বস 3 দিয়ে। তাছাড়া খুব খুব কঠিন রয়েছে। আমি বলবো না যে অন্য কোনো সিনেমা দিয়ে হতে পারে না, হতে পারে যদি না কোনো মিরাক্কেল ঘটে, তাহলে খুব কঠিন। মিরাক্কেল ঘটলেই কামব্যাক হবে, তাছাড়া খুব খুব মুশকিল। একটা 10 কোটি টাকার বিজনেস বর্তমানে জিদ্দার এই মুহূর্তে ইমিডিয়েটলি দেওয়া দরকার। আর যদি দেয়, তারপর জওয়ানের পর যেরকম, মানে পাঠানের পর যেরকম শাহরুখ কামব্যাক হয়েছে, জিতেরও হবে। এত বড় একজন সুপারস্টার, বাংলাতে হাতে গোনা এরকম সুপারস্টার খুবই কম রয়েছে। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর যদি বলা হয়, তাহলে জিৎ। আমার বাংলা হিরোদের মধ্যে জিতের অভিনয় আমার দুর্দান্ত লাগে। তারপরও এই মানুষটা যদি ইন্ডাস্ট্রি থেকে এরকমভাবে মানে
ছোটোখাটো সিনেমা করে, পুরনো হিরোইনদের সঙ্গে সিনেমা করে, তাহলে ব্যাপারটা মানা যায় না। না, বড় সিনেমাই করছে মানে ভালো গল্প পাচ্ছে না। আসলে গল্প যেরকম মানুষ সিনেমার গল্প ঠিকঠাক থাকলেও লোকে দেখতে যায়নি, কারণ জিতের সিনেমা না দেখতে পেয়ে এমনি তো সিঙ্গেল স্ক্রিন নেই, লোক কোথাও গিয়ে দূরে সরে যাচ্ছে। তাই একটা কামব্যাক হওয়া দরকার, একটা বড় বাজারে হিট দেওয়া দরকার। তার জন্য বস 3 একদম পারফেক্ট। বস 3 নিয়ে কেন কাজ হচ্ছে না আমি বুঝি না। অনেকে বলতে পারেন দাদা স্ক্রিপ্ট রেডি হয়নি। আরে ভাই, জিৎ যদি একটা অ্যাডভার্স মানে জিৎ যদি কোথাও একটা পোস্ট করে, জিতের পোস্ট করতে হবে না, জিতের অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে, জিতের প্রোডাকশনে যারা রয়েছে, তারা যদি একটা ছোট একটা বিজ্ঞাপন দেয় যে বস 3 জন্য গল্প লেখার জন্য, বিশ্বাস করুন গল্পের ছড়াছড়ি পড়ে যাবে। আরও একটা বিশ্বাস করুন, আমি নিজে বস 3 গল্প লিখে দিতে পারবো। জানি এটা হাস্যকর লাগবে, আমি একবার লিখেওছি বস 3 গল্প, কিন্তু আমাদের কথা কে শুনবে বা কাকে শোনাবো, কোথায় শোনাবো? একবার কন্ট্যাক্টও করার চেষ্টা করেছি অফিসে, বাট লাভ হয়নি। আজকে বলেই দিলাম, কোনো দিন বলিনি। শুধুমাত্র বস 3 নয়, জিতের জন্য আরও একটা সিনেমার গল্প লিখেছিলাম, বাট সেগুলো শোনানো হয়নি। আমার খাতার পেজে এখনও পড়ে আছে। আমার কাছে তো ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না। বাট আমি আমার কয়েকজন বন্ধুকে দেখিয়েছিলাম যে একটা লিখেছিলাম গল্প দুজন সুপারস্টারকে নিয়ে, বাংলার এই মুহূর্তে নাম বলতে চাই না, তাদের দুজনকে নিয়ে গল্পটা লিখেছিলাম, আর একটা বস 3 গল্প এগিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও কন্ট্যাক্ট হয়ে ওঠেনি। কন্ট্যাক্ট হয়েছে, তারপর মেলের কোনো রিপ্লাই পাইনি। মানে বুঝতেই পারছেন আমাদের মতো লোককে এত তো আর পাত্তা দিবে না, এটা নর্মাল ব্যাপার। যেই সেই স্ক্রিপ্ট নিয়ে গেলে তো তারা দেখবে না, কিন্তু ওই যে গল্প আসে না, গল্প নাই, সেরকম সুযোগ তো লোকরা পায় না। না, আমার তো মোটামুটি ধরো কন্ট্যাক্ট করার জায়গা আছে জিৎ প্রোডাকশনের সঙ্গে, আমি তাদের কাছে কন্ট্যাক্ট করিয়েছি, তারপর তারা রিপ্লাই দেয়নি, ব্যাপারটা আলাদা। কিন্তু আমার থেকে যারা আরও অনেক সাধারণ মানুষ রয়েছে, আমিও সাধারণ, বাট যারা আমার থেকেও মেধাবী, আরও ভালো গল্প লিখতে পারে, কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটা কোথায় পাবে, জায়গাটা কোথায় পাবে? তাই সেই সাধারণ মানুষকে যে একটা জায়গা তৈরি করে দেওয়া, এটা আমাদের বাংলাতে এই চলটাই নাই। এর জন্যই তো কেজিএফ এত বড় হিট করে, কেজিএফ 2 এত বড় হিট করে, কারণ কেজিএফ 2 এর এডিটর 17 বছরের একটা ছেলে, সেটা গ্রামেরই ছেলে। সেখানে ইয়াস মানে রকিং স্টার ইয়াস তাকে টেনে নিয়ে গেছে। তার কোনো একটা ইয়াস নেয়নি এই সিনেমার ডিরেক্টর, কোনো একটা তার ছোটোখাটো একটা শর্ট ফিল্ম না কিছু দেখেছিল, সেটা দেখি। তো আমাদের এখানে কি করবে, রিস্ক নেবে না তো, তারা হাই পায়ে দৌড়াবে। তো এই হাই পায়ে দৌড়াতে মাঝে মধ্যে মানে যাই হোক, আমি এগুলো এত কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই, বস 3 দিয়েই একমাত্র কামব্যাক হওয়া সম্ভব। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটাতে যেরকমভাবে বোঝাতে চেয়েছিলাম হয়তো বা বোঝাতে পারিনি, আর যদি ভুলভাল বলি তাহলে সরি। আর আমি যে আমার সম্পর্কে যে ব্যাপারগুলো বলেছি এগুলো একটু স্কিপ করে যাবেন, এত গালাগালি শুনতে পারবো না ভাই। জানি অনেক কিছু বলবেন যে তোর কি ক্ষমতা আছে, তোর কি বুদ্ধি আছে, তুই তো ভালো করে ভিডিও করতে পারিস না, তুই স্ক্রিপ্ট লিখবি হ্যান ত্যান। সরি, টাটা।